উত্তরবঙ্গে আছে টাঙ্গুয়ার হাওয়ার কাতো এমন একটি জায়গা যেখানে আপনি বিশাল জলরাশির মাঝে নৌকা ভ্রমণের পাশাপাশি ভাইরাল এক গাছ সহ মিনি টাঙ্গুয়ার হাওরের ফিল পাবেন। হাই বাজেট এবং সময়ের অভাবে যারা টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে পারছেন না তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা বেস্ট অপশন। বলছি নওগাঁ হাসাইগাড়ি বিলের কথা। মাত্র 500 টাকায় একদিনে কিভাবে হাসাইগাড়ি বিল ঘুরে আসবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এই ট্রিপে আমি 3টি ভুল করেছিলাম, যে ভুলগুলো আপনারা না করলে একটা পারফেক্ট ডে ট্রিপ উপভোগ করতে পারবেন। মূলত হাসাইগাড়ি বিল হচ্ছে একটা প্রাকৃতিক বিল যেখানে বর্ষার পানি ও তুলসী গঙ্গা নদী মিলে তৈরি হয়েছে বিশাল জলরাশির মিলন মেলা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাসাইগাড়ি বিল আসার সব থেকে সহজ ওয়ে হচ্ছে ট্রেনে করে আসা। উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে করে আসবেন সান্তাহার স্টেশনে। আমাদের যাত্রা শুরু হয় সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে। চিলাহাটি এক্সপ্রেস এই স্টেশনে আসে সকাল 7টার সময়। এছাড়া পার্বতীপুরে সকালে আপনি বেশ কিছু ট্রেন পেয়ে যাবেন। তাড়াহুড়া এবং সময়ের অভাবে আমরা ট্রেনের টিকিট কাটতে পারিনি, যার কারণে আমাদের জায়গা হয়েছিল নামাজ ঘরে। এক্ষেত্রে আমাদের খরচ হয়েছে জনপ্রতি 50 টাকা। প্রায় 3.5 ঘন্টা জার্নি শেষে সকাল 10টা 20 মিনিটে আমরা পৌঁছে যাই সান্তাহার স্টেশনে। এরপর সান্তাহার স্টেশনে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেখানে জনপ্রতি ভাড়া লেগেছিল 50 টাকা করে। কখনো বাজে রাস্তা কিংবা কখনো রাস্তার দুই পাশে বিশাল জলরাশি দেখতে দেখতে চলে আসবেন হাসাইগাড়ি বিলে। আমার সাজেশন থাকবে অফ ডে গুলোতে এই জায়গাটায় না আসা, কারণ অফ ডে তে এত মানুষ এই জায়গাটিতে আসে যে পা রাখার জায়গা থাকে না। এনিওয়ে, এখানে আপ ডাউন কিংবা ঘন্টা প্রতি নৌকা ভাড়া পাওয়া যায়। একবার যাতায়াতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 50 টাকা। তবে আপনি যদি ঘন্টা প্রতি নৌকা নিতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে একটু বেশি। আর্জেন্টিনা বিশ্বকাপে হারার পর থেকে মনটা একটু খারাপ ছিল। এরপর মন ভালো করার জন্য এই ট্রিপটার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এপিক স্টিচকে, কারণ তাদের পাঠানো প্রিমিয়াম ও আরামদায়ক এই টি শার্টটা আর্জেন্টিনার প্রতি ভালোবাসা একটু বাড়িয়ে দেয়। এবার বলি আমাদের করা ভুলগুলোর কথা। আমরা ভেবেছিলাম স্পটে অনেকগুলো ভালো দোকান থাকতে পারে, ফুচকা চটপটির দোকানগুলো ছাড়া ছিল না ভালো কোনো হোটেল। আপনারা যারা দুপুর টাইমে আসবেন তারা অবশ্যই নওগাঁ কিংবা সান্তাহারে লাঞ্চ করে আসবেন, কারণ এখানকার যে দোকানপাট গুলো আছে এখানে খুব একটা সেরকম খাওয়ার জিনিসপত্র নাই। দু একটা দোকান আছে ভাসমান দোকান, বাট সেগুলোর খাবার খুব একটা ভালো না। সব থেকে বড় যে ভুলটা ছিল সেটা হচ্ছে ভরপেটে পানিতে নামা। প্রচন্ড রোদ ও খাবার হজম না হওয়ার কারণে সবার পেট ব্যথা করতেছিল, মানে কিছুটা বমি হওয়ার মতো অবস্থা ছিল। 3 নাম্বার ভুলটা হলো স্ক্যামার। যারা সুইমিং টিউব কিংবা রিং রেন্টে নিবেন তারা অবশ্যই চেক করে নিবেন, পারলে একটা ভিডিও করে রাখবেন, কারণ ওখানে সুইমিং টিউব বা রিং পাওয়া যায় একটা দোকানে, আর সেখানকার দোকানের মানুষটা পুরো একটা স্ক্যামার। সুইমিং টিউব লিকেজের মিথ্যা অভিনয় কিংবা অতিরিক্ত টাকা আদায়ের জন্য তিনি বেস্ট। সো বি কেয়ারফুল। যারা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কিংবা চলনবিল ঘুরে এসেছেন তাদের কাছে এই জায়গাটা ওভাররেটেড লাগতে পারে, তাই বেশি দূরে যাত্রা করার আগে অবশ্যই ভেবে চিন্তে যাবে। আমাদের ভাগ্য ভালো ছিল যে সীমান্ত এক্সপ্রেস লেট করে এসেছিল, যার কারণে আমরা সেটাতে করে সুন্দরভাবে বাসায় ফিরতে পেরেছি।